একটা গুরুত্বপূর্ণ খবর। হ্যাঁ, সত্যি করেই দুটো ভিডিও আমার নেমে গেছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ খবরটা আমার উল্লেখ করা খুব উচিত ছিল। গতকাল যে ঘটনাটা ঘটেছে কাশ্মীরের পেহেলগাঁও, সবাই জানেন, কারো অজানা নেই যারা ঘুরতে গেছেন বা যারা ভারতীয় সম্পর্কে যাদের জ্ঞান আছে বা যারা পড়াশোনা করেন তারা জানেন যে মিনি সুইজারল্যান্ড যে জায়গাটাকে বলা হয়, সেখানে যে পর্যটকরা ঘুরতে গেছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকেও গিয়েছিল, সেই পর্যটকদের উপর এলোপাথারি গুলি চালানো হয়েছে এবং আতঙ্কবাদীরা চালিয়েছে। এই আতঙ্কবাদীরা সংখ্যায় 7 জন ছিল, তাদের স্কেচ মোটামুটি 4 জনের ওপেন হয়েছে, 4 জন এলোপাতারি না, তারা বুঝে শুনেই মেরেছে। তারা ওই 26 জন পর্যটকের যে মারা হয়েছে তার আগে এরা 7 জন ওই জঙ্গল থেকে বেরোয় এবং ভারতীয় আর্মির পোশাক পরে, যার জন্য সহজেই মানুষ সন্দেহের চোখে দেখেনি। আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না, কিন্তু এরা যাদের কপালে সিঁদুর দেখেছে তাদের মেয়েদের আর বাচ্চাদের ছেড়ে তাদের স্বামীদের মানে পুরুষদের স্পটেই মেরে ফেলেছে এলোপাতারি গুলি করে। আমার কথা হচ্ছে, বা আমাদের সবার কথা, যে এই যে হিন্দুত্বের মানে উপর যে আক্রমণ, এইটা দিয়ে এরা ভারতের সার্বভৌমের উপর আঘাত আনতে চাইছে। সম্প্রীতি, ভারতবর্ষে যে একটা সম্প্রীতি রয়েছে, প্রত্যেকটা ভাষাভাষী, প্রত্যেকটা ধর্মের মানুষরা আমরা একসাথে এখানে, আজকে প্রথম নয়, এটা দেশ বিভক্তের আগেই আমরা কিন্তু একই জায়গায় আমরা বসবাস করি। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ভারতবর্ষ না, পাকিস্তান বা বাংলাদেশকে আমরা মুসলিম একটা দেশ হিসাবে মানি। ভারতবর্ষ সে জায়গায় সেটা নয়, সর্বধর্মের সমন্বয়ে আমাদের দেশ। এই যারা এই কাজটা করেছে, নক্করজনক কাজটা করেছে, হ্যাঁ, তাদের কোনো ধর্ম হয় না। তারা বোঝাতে চেয়েছে যে তারা মুসলিম, যার কারণেই তারা হিন্দুদের শেষ করতে চেয়েছে। আর ভারতীয় সরকার তারও একটা দায়ভার থাকেই। এখন তো বোঝাই যাচ্ছে যে এই রকম সেন্সিটিভ জায়গাগুলিতে, যেখানে পর্যটকদের আনাগোনা, আর এই পর্যটকদের জন্যই ভারত সরকার এখান থেকে বেশ ভালো রকম প্রফিট থাকে তার পর্যটক এলাকায়। কাশ্মীর মানে আমরা যেটাকে বলি ভূস্বর্গ, রক্তাক্ত আজকে ভূস্বর্গ। মিনি সুইজারল্যান্ডে এই ঘটনা, মানে যে জায়গাটাকে বলা হয় উত্তর কাশ্মীরের জায়গা, তা গোয়েন্দা সূত্রের খবর যে সরাসরি পাকিস্তানের হাত রয়েছে। ISI পরিচালিত স্থানীয় উগ্রপন্থী বা ওই আতঙ্কবাদীরা এই কাজটা করেছে। এরা স্থানীয় যারা দুষ্কৃতী, এদের সহায়তা নিয়ে এই রকম মর্মান্তিক ঘটনা করেছে, যেখানে আমাদের কলকাতার 3 জন পর্যটক মারা গেছেন। এরকম তার স্ত্রীর সামনে গুলিবিদ্ধ হতে বা প্রাণ বেরিয়ে গেছে দেখেছে। এত খারাপ লাগছে। মৃত ব্যক্তিদের প্রতি আমাদের সবার তরফ থেকে শ্রদ্ধার্ঘ, কিন্তু শেষ এটাই কিন্তু আমরা দেখতে চাই। কোনো রকম রেষারেষি না, কোনো রকম কিছু না, কোনো রকম টক্কর না, নিধন করে দিতে হবে আতঙ্কবাদী বলে পৃথিবীতে থাকবেই না, এই শব্দটা থাকবেই না। আজকে পুরো পরিষ্কার লস্করি তৈবা আর আরেকটা আতঙ্কবাদী সংগঠন আছে, এদের নাম পাওয়া গেছে এবং এরা স্বীকার করে নিয়েছে। আর এদের মধ্যে যে মাথা আতঙ্কবাদী, এদের যে সংগঠনের মাথা, যে ওর নাম হচ্ছে বোধহয় তাহিব, যদি আমার নাম মনে পড়ে, যদি ভুল হয় আমি এখানে লিখে দেবো, তার অর্গানাইজেশনে, তার মদতে এই হত্যা লীলাটা চলেছে। এবং পুরো পরিষ্কার 2018 সালে ভারতে এসেছে। চিন্তা করতে পারছেন? কাশ্মীর আজাদ বলে তো আমরা বলতে পারি না, এখনও সেন্সিটিভ জায়গাগুলো আছে। সেইখানে দাঁড়িয়ে গোয়েন্দা সূত্রের খবরে মানে এইটাই বোঝা যাচ্ছে যে গোয়েন্দারাও খুব যে সক্রিয় ছিল, তাদের কাছে আগাম খবরগুলো থাকবে, এটা কিন্তু ছিল না। তাহলে দায়ভার আমাদের ভারত সরকারের তো অবশ্যই আছে, কারণ এমন একটা জায়গা যেটা রাতারাতি একদম নিরাপদ বলে আমরা উল্লেখ করতে পারি না, সেখানে এরপরে মানুষ কাশ্মীর, পেহেলগাঁও, চন্দনবাড়ি, এর যেসব জিনিসগুলো দেখার রয়েছে, সেখানে যাওয়ার আগে 10 বার ভাববে, তাই না? এরা কি ভেবেছিল আজকে যারা মারা গেছে তারা এরকম সম্মুখে এরকম উগ্রপন্থীদের সাথে তাদের দেখা হবে, এবং যাদের কপালে সিঁদুর দেখেছে, যারা হিন্দু, তাদের একদিকে মেয়েদের একদিকে ছেলেদের রেখে ছেলেদের শুট আউট করে দিয়েছে বউদের সামনে, তার বাড়ির আত্মীয়দের সামনে। বুঝতে পারছেন? আজকে
গড়িয়ায় থাকে সেই ভদ্রমহিলা বলছে হিন্দুত্বের নিধনে নেমেছে। দেখো, আমরা এখানে হিন্দু মুসলিম এইসব নিয়ে পড়বো না, আমরা বলবো আমাদের ভারতবর্ষ, আমরা ভূগোলে যেটা পড়ে এসেছি, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সর্বধর্মের একটা মিলন ক্ষেত্র আমাদের ভারতবর্ষ। সেখানে সার্বভৌমত্বের উপর আঘাত হানছে, সম্প্রীতির উপর আঘাত হানছে, এইটা আমরা কেউ সহ্য করবো না। আর অবশ্যই করে বলবো আর একবার যে যাদের ওই সিচুয়েশানে দাঁড়িয়ে যারা জিনিসটা উপলব্ধি করেছে, তারা বুঝতে পেরেছে এরা এসেই ছিল হিন্দুদের মারতে। তা জানি না আগামী কি হবে, সতর্ক হয়েছে, কিন্তু 26 জন মৃত্যুর মধ্যে দিয়ে আবার এগিয়ে চলা, ভুলে যাবে সবাই। ভালো লাগছে না, সত্যি করেই ভালো লাগছে না যে নির্মম বইয়ের সামনে স্বামীকে শুট আউট করে দিচ্ছে। মর্মান্তিক ঘটনা। সৌদি আরব বোধহয় আমাদের PM আরব না হলে সৌদি, হ্যাঁ আরবে একটা কর্মসূচি ছিল, দেন ফিরে এসছে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেন সেখানে গেছেন। কিন্তু সত্যি করে একটা ভূস্বর্গ আমাদের দেশে, আমাদের এই জায়গাটা এত মানুষ দেখতে যায় বছরে, সেই জায়গাটা আবার রক্তাক্ত হলো। মানুষ 10 বার চিন্তা করবে সেই জায়গায় যেতে। আর সবচেয়ে বড় কথা, এই যে জঙ্গিরা নিশ্চিন্তে সীমান্ত পার হয়ে ভারতবর্ষে এসে তাদের কাজ করে মানে দেন তারা সীমান্ত পার হয়ে আবার নিজেদের দেশে ফিরে গেছে। এতটা কনফিডেন্ট তারা কি করেছিল যে আমরা যেই কাজে আমরা ভারতবর্ষে ঢুকেছি সেই কাজটা আমরা ফুলফিল করে আবার আমরা নিজেদের দেশে ফিরে যাব। জানি না আগামী দিন কি হবে, ভারত সরকারের পদক্ষেপ কি, সেটা দেখার বিষয়। শুধু বলবো যে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর আঘাত আনা হচ্ছে, সম্প্রীতির উপর আঘাত আনা হচ্ছে। আবার পুনরায় আমি তাদের মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। আমার ভীষণ খারাপ লাগছে। আর রাখি, আমার ভালোবাসার ভিউয়ার্স বলেছে দিদি একটা পেহেলগাঁওর উপর একটা ভিডিও আমাদের চাই। বিশ্বাস করো, যখন দেখছিলাম কালকে আমার অবাক লাগছিল, স্বামীর মৃতদের পাশে তার বউ বসে আছে, এত কষ্ট পাচ্ছিলাম। তারপর আমি সব দিয়ে দেবো যেটুকুনি আমি সংবাদ মাধ্যম থেকে পেয়েছি। 3 জন কলকাতা নিবাসী পর্যটকের মৃত্যু হয়েছে। স্কেচ করা হয়েছে 4 জন আতঙ্কবাদী, 7 জনের মধ্যে 3 জন পাহারা দিচ্ছিল, আর ওই 4 জন মানে কি বলবো ট্রিগার পয়েন্টে রেখে শুট আউট করেছিল। তা এইটুকুনি বলার ছিল। মনটা সত্যি করেই খারাপ। আর সত্যি করেই যখন এই বিষয়গুলো আবার নতুন করে দেখছিলাম, মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। রক্তাক্ত ভূস্বর্গ। কবে এই নিধন, এই ধর্মের মানে ধর্মকে ইস্যু করে এই যে মানুষ মেরে ফেলা, এটা কি কোনো ধর্মের মানুষকে তাদের আল্লাহ, তাদের ভগবান, তাদের গড এটা কি বলে? জানি না। আমি এইটুখানি জানি আতঙ্কবাদী এদের কোনো ধর্মে হয় না। চলো এইটুখানি বলার ছিল। জানি না কতটা গুছিয়ে বলতে পারলাম। চলো আজকে এইটুখানি। লাভ ইউ অল।